টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে, তবে সেটিতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সামনে এখন টি-20-র মতো দুরূহ ফরম্যাট অন্তত বাংলাদেশের জন্য। ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটটায় সিদ্ধহস্ত, র্যাঙ্কিংয়ে 4-এ, আর বাংলাদেশ টেবিলের 9 থেকে লড়াই করেছে ঘাড়ে নিঃশ্বাস ফেলা আফগানিস্তানের সঙ্গে ব্যবধানটা ধরে রাখার অন্তত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভিল গ্রাউন্ডে টি-20 সিরিজের সবগুলো ম্যাচ। তবে প্রথম ম্যাচের আগে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। অনুশীলনে বাগড়া দিয়েছে বৃষ্টি, তবে দলটা অভিজ্ঞ বলে বিশ্বাস রাখছেন অধিনায়ক লিটন কুমার দাস। এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। দুই একটা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও দুই একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। তবে তার আগের দিন অনুশীলনে ফ্লাড লাইটে নিজেদের অন্তত ঝালিয়ে নেওয়ার সুযোগটা পেয়েছিল গোটা দল। তবে বিশ্বকাপে এই সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচ খেলে 2টো জিতেছিল বাংলাদেশ। রান প্রসবা 9 উইকেট, তবে সেই বিশ্বকাপের উইকেট আর প্রথম ম্যাচের উইকেট এক নয় অধিনায়কের কাছে। তো একাদশ নির্বাচনেও থাকবে সেটার ভূমিকা। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে আসা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে এই ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর। সেই পরিকল্পনাই করতে চান অধিনায়ক লিটন ম্যাচের আগে। নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টিও আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।